আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালের ১৯তম ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব ভিউ রিবন সম্পর্কে। তো চলুন আর না করি দেরি, চলুন শুরু করি। দেখুন আমাদের আগের এটার মধ্যে চলে আসছি এবং আমরা ভিউ রিবনেও চলে আসছি, ঠিক আছে? তো এখন আমরা দেখব প্রথমে আমাদের থাকে নর্মাল। তো নর্মালটা হচ্ছে যেটা আছে ডিফল্ট অবস্থায় নর্মাল থাকে। তো এটা হচ্ছে প্রেজেন্টেশন ভিউজ সেক্টরে যদি আমরা নর্মালে থাকি তাহলে যেটা ছিল সেটা আছে। যদি আউটলাইনে থাকি তাহলে দেখবেন বাম সাইডে সব লেখাগুলো চলে আসছে। আউটলাইনে যাওয়ার সাথে সাথে দেখেন বাম সাইডে কতগুলো লেখা চলে আসছে। আমরা লেখাগুলোতে ক্লিক করে করে এগুলো যেতে পারি, মানে আপনার স্লাইডে কি আছে সেগুলো আপনি বাম সাইডে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আউটলাইন ভিউ, আমাদের এটা দরকার হয় না তেমন। তারপর হচ্ছে স্লাইড শর্টার। স্লাইড শর্টার কি? স্লাইড শর্টার হচ্ছে আপনার শর্ট করে দেখতে পারবেন যে কি কি স্লাইড আপনার এখানে আছে। 10টা স্লাইড আপনি খুবই শর্টলি দেখতে পারবেন। তো এখানে দেখেন নিচে টাইমিংও দেওয়া আছে। আমরা যে টাইম সেট করেছিলাম আগের ভিডিওতে, তো এখানে টাইমগুলো সেট করা আছে যে কোন স্লাইডে কত সেকেন্ড টাইম আপনার নেওয়া হয় বা আপনার লাগে, বা কত সেকেন্ড টাইম পর পর এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপর আছে নোটস পেজ। আপনার প্রত্যেকটা স্লাইডের সাথে আপনি কিছু নোটস অ্যাড করে রাখতে চাচ্ছেন, তো এখানে আপনি খুব সুন্দরভাবেই নোটস অ্যাড করে রাখতে পারবেন, ঠিক আছে? যদি আমি এটা একটু জুম করি তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি এখানে প্রত্যেকটার সাথে কিছু কিছু নোটস জুম করে রাখতে, আপনি কিছু নোটস রাখতে পারছেন, ঠিক আছে? আমি এখানে ক্লিক করলাম, এটার কি কাজ একটু পরে আসতেছি। তারপর আছে রিডিং ভিউ। আপনি যদি রিডিং ভিউতে যান তাহলে আপনি যেমন স্লাইড শোটা হয় ঠিক তেমনি আপনি একটা রিডিং ভিউ পাবেন এখানে, ঠিক আছে? তো রিডিং ভিউ পাচ্ছেন। রিডিং ভিউর ব্যাপারটা হচ্ছে যে আপনার এখানে আপনার স্লাইড শোর মতো না, এখানে আপনি দেখেন যে কাটতে পারবেন, নিচেই করতে পারবেন। স্লাইড শোতে এরকম ছিল না। আর এখানেও আপনার কিছু অপশন পাচ্ছেন যেগুলো ওখানে ছিল না। স্কেপ বাটন দিয়ে আমি আবার ফিরে আসতেছি রিডিং ভিউ থেকে। তো আমরা নর্মালি এখানে রাখলাম, ওকে? মাস্টার ভিউজ, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে কিভাবে মাস্টার স্লাইড বানাতে হয়। তো আপাতত এটা নিয়ে আমি একটু পরে আসতেছি। আমি এখান থেকে আগে শোতে চলে যাই। দেখেন আপনারা মাঝে মাঝে এখানে আমাদের অনেক কিছু অ্যাড করা লাগে, তো এখানে আমাদের এই শোটা খুবই হেল্প করে এগুলো করতে। সবার আগে আছে রুলার। রুলার দিলে আপনার এখানে রুলার চলে আসবে, তখন আপনি আপনার এই বক্সটাকে ধরে আপনি ভালোভাবে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি এটা কোথায় রাখতে চাচ্ছেন। এভাবে আপনি উপরে রুলার দেখে দেখে আপনি ওই দেখেন রুলার একটা দাগ পড়তেছে, ঠিক আছে? যে আপনি এটা কোথায় থাকবে, ঠিক আছে? এই যে আপনার এই জায়গাটা কোথায় থাকবে, ঠিক আছে? এই জায়গাটা আপনি এখান থেকে এটা সিলেক্ট করতে পারবেন যে এই জায়গাটা হচ্ছে এখানে আছে। এই হচ্ছে রুলারের কাজ। তারপর হচ্ছে গ্রিড লাইন্স। গ্রিড লাইন্স হচ্ছে আপনার অটোমেটিক কিছু লাইন্স ক্রিয়েট হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছেন যে এই যে একটা লাইন্স, কিছু স্কোয়ার লাইন্স তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি এটা খুব স্মুথলি আপনি চাচ্ছেন যে আপনি এই বরাবর আপনি এটা রাখতে যাচ্ছেন, দেখেন এই বরাবর আপনি রাখতে পারবেন। নিচে একটা টেক্সট এনে আপনি আবার এই বরাবর রাখতে পারবেন। আর এটা আছে শুধু গাইডস। তো এই গাইডস ক্লিক করলে দেখেন এখানে কিছু গাইড চলে আসছে, এই যে গাইডস, ঠিক আছে? তো এই গাইডসটাকে আপনি আপনার মন মতো যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন। তো আমি গাইডসটা এখানে রাখছি, আমি গ্রেডিয়েন্ট অফ করে দিচ্ছি, মানে এখানে আমি গাইডস রেখে আমি এই বরাবর সবগুলো রেখা আমি সিলেক্ট করতে পারবো। যেটা হচ্ছে এখানে দেখুন যে আমি এখানে এই গাইডসটাকে এখান থেকে ধরতে হয়, স্লাইডের বাইরে থেকে আপনার গাইডসটাকে ধরে আপনি যাচ্ছেন এই বরাবর সব লেখাগুলো থাকুক। দেখুন আমার এই বরাবরই সব আছে, আমি গাইড ইউজ করে এগুলো সমান করে রেখেছিলাম আগে থেকেই। তারপর আপনি এই সমান্তরালেও আপনি গাইডস ইউজ করতে পারবেন, মানে হরিজন্টালি, ওকে? সো এই হচ্ছে গাইডস অ্যান্ড রুলারের কাজ। তারপর আছে নোটস, যে আপনি এই নিচে কিছু কিছু নোটস অ্যাড করে রাখতে পারবেন, ঠিক আছে? অ্যাড করে রাখতে পারবেন কিছু নোটস। তো এই নোটস দিয়ে আপনি এখানে খুব স্মুথলি আপনি কিছু অ্যাড করে রাখতে পারছেন। তারপর আছে হচ্ছে কালার এবং উইন্ডো এবং ম্যাক্রোস। সো কালার এখানে কি আছে? এখানে আমাদের প্রথমে আছে কালার।
বর্তমানে ভার্সিটিতে কি করা হয়, প্রেজেন্টেশন দিয়ে আপনার ক্লাস নেওয়া হয় এবং এই প্রেজেন্টেশনে পিপিটিএক্স ফাইলগুলো স্টুডেন্টকে দেওয়া হয় যে তোমরা এই পিপিটিএক্স ফাইলগুলো পড়ে এক্সাম দাও। ওকে, এক্সামের জন্য এই পিপিটিএক্স ফাইলগুলো দিয়ে দেওয়া হয়, কারণ হচ্ছে এই পিপিটিএক্স ফাইল থেকে আপনার কোশ্চেনগুলো করা হয় এবং আপনার বেসিক ক্লিয়ার করার জন্য। সো আপনি যখন পিপিটিএক্স ফাইলগুলো পাবেন, বেশিরভাগ সময়ই আমার চেনার মতে বিভিন্ন ভার্সিটি স্টুডেন্টরা কী করে, এগুলো প্রিন্ট করে নেয়। তো প্রিন্ট করার সময় তো আপনি কালার প্রিন্ট করবেন না। ভার্সিটিতে সাধারণত যেমন হচ্ছে প্রাইভেট ভার্সিটিগুলোতে কি হয়, প্রিন্টার থেকে না ফটোকপি মেশিন থেকে প্রিন্ট হয়। তো তখন আপনার কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনার প্রিন্ট হয়। তো এই জন্য আপনি এখানে এটা ইউজ করতে পারেন। দেখুন সবগুলো কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপ হয়ে গেছে। অথবা আপনি ডিরেক্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আপনি সিলেক্ট করতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এটা দিয়ে আপনি ডিরেক্ট এই স্লাইডগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনি কি করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। সো এই জন্য এটা একটু অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কালার্স যদি আপনি দেন তাহলে অনেক সময় কি হয় যে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টটা বা ফটোকপিটা ভালো হয় না, সেই জন্য এটা এখানে ব্যবহার করে নেওয়া হয়। এছাড়া এখানে একটা ছিল হচ্ছে জুম, যেটা আমি স্কিপ করে ওখানে চলে গেছি। একটা আছে হচ্ছে ফিটস টু উইন্ডো। ধরুন আমরা এটা অনেক একটু কি করেছি, জুম আউট করেছি এখানে অ্যানিমেশন দেওয়ার জন্য। এখানে অনেক কিছু অ্যাড করে আমি অ্যানিমেশন দিয়েছি। এখন আমি আমার স্লাইডে আসতে যাচ্ছি, আমি এখান থেকে জুম ইন করে 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 বেশি করে ফেলছি বা কম করে ফেলছি, তাই না? এই জন্য আমি কি করবো, এখানে ফিট টু উইন্ডো দিব। ফিট টু উইন্ডো দিলে একদম পারফেক্টভাবে চলে আসবে। আপনি যতই আপনার জুম ইন থাকুক অথবা যতই আপনার জুম আউট থাকুক না কেন, ফিট টু উইন্ডো দিয়ে আপনার চলে আসবে। আর এখানে জুম দিয়ে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, যেটা আমরা এই নিচ থেকেই অলওয়েজ করব। এছাড়া আছে উইন্ডো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। উইন্ডো হচ্ছে আপনি দুইটা উইন্ডো একসাথে চালা যাচ্ছেন, এইটা হচ্ছে একটা উইন্ডো। ওকে, এটা হচ্ছে একটা উইন্ডো, এই পিছনেরটা হচ্ছে আরেকটা উইন্ডো। সো এই দুটো উইন্ডো আপনি একসাথে কীভাবে মার্চ করে চালাতে পারবেন, এগুলো হচ্ছে এটা। আর এখান থেকে সুইচ উইন্ডোতে আপনি এখানে চলে যেতে পারবেন খুব ইজিলি। ওকে, ভিউ থেকে আমি আবার এখানে কি করলাম, উইন্ডো থেকে সুইচ উইন্ডোতে আমি এখানে চলে আসলাম। এভাবে অনেকগুলো যে স্লাইড আপনি যদি পাওয়ার পয়েন্ট উইন্ডো আপনি অন করে রাখেন তো একটা থেকে আরেকটা যেতে পারবেন। এছাড়া এখানে ম্যাক্রোস এখানে তেমন কিছু নেই। আপনার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নোটস মাস্টার। যখন আমাদের প্রিন্ট করতে হয় যখন আমাদের দিয়ে দেওয়া হয় এবং যখন এগুলো প্রিন্ট করতে হয়, তখন আমরা কি একটা পেজে একটা প্রিন্ট করি? অবশ্যই না, আমরা একটা পেজে একটা প্রিন্ট করি না, আমরা একটা পেজে অনেকগুলোই প্রিন্ট করি। তো এই অনেকগুলো প্রিন্ট করার জন্য আপনি ইউজ করতে পারবেন হ্যান্ডআউট। এই যে এখানে আপনি একসাথে অনেকগুলো প্রিন্টে ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি মাস্টার স্লাইডের কাজ এগুলো না, মাস্টার স্লাইডের কাজই আছে অনেক একটা ভিন্ন ধরনের, যেটা আমরা একটা ভিডিওতে দেখব। মাস্টার স্লাইড হচ্ছে কি, আমি আপনাদের একটা বেসিক নলেজ দিয়ে দিচ্ছি। মাস্টার স্লাইড হচ্ছে আপনি এই স্লাইডটা বানালেন, বানিয়ে ধরেন আপনি আপনার ক্লায়েন্টকে দিলেন। ক্লায়েন্ট চাইলে কি আপনার এই স্লাইডটাকে এখানে কি ডিএনএ কে আপনার ধরে আরএনএ বানাই দিতে পারে, রাইট? ডিএনএ কে আপনি খুব ইজিলি আরএনএ বানিয়ে দিতে পারে। সো আপনার কপি করার একটা চান্স আছে, কিন্তু আপনি যদি মাস্টার স্লাইড তৈরি করেন তাহলে আপনার স্লাইড কেউ এডিট করতে পারবে না। এই হচ্ছে মাস্টার স্লাইডের যে ভালো দিক, বা এটা শুধুমাত্র এই কারণে ইউজ করা হয় যে মাস্টার স্লাইডে আপনি কখনো কিছু এডিট করতে পারবেন না। তো যাই হোক, আমরা দেখবো মাস্টার স্লাইড কীভাবে ব্যবহার করতে হয়, এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও থাকবে। আপাতত আপনাদের এটা জানার কোনো প্রয়োজন নেই, যখন জানানোর প্রয়োজন আসবে আমার ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।